আচ্ছা, যখনই ছোটবেলায় নতুন ক্লাসে উঠতেন, নতুন ক্লাসে নতুন নতুন টেক্সট বুক আপনাদের হাতে আসতো, সেই টেক্সট বুকগুলো কখনো বাইন্ডিংয়ের জন্য বা বাধাইয়ের জন্য বুক বাইন্ডার্সদের কাছে দিয়েছিলেন কি? মনে পড়ছে না কিছু? তো আমি তো ভীষণ করেছি এরকম। আমার বইগুলো সবসময় বুক বাইন্ডারদের কাছে দিতাম, তারা খুব যত্ন করে বাইন্ডিং করে দিতেন। এবং আমার সবথেকে ইন্টারেস্টিং লাগতো নতুন বইয়ের যে গন্ধ, সেই গন্ধটা খুবই ভালো লাগতো। তার পাশাপাশি পিচবোর্ড দিয়ে যে বাধাই করে দেওয়া হচ্ছে সেটাও আমার দারুণ লাগতো। তো জানেন কি এই বুক বাইন্ডিংয়ের উৎস কোথায়? গর্ববোধ করুন, কারণ ভারতেই এই বুক বাইন্ডিংয়ের উৎপত্তিটা হয় বা শুরুটা হয়। সেটা সময়টা হচ্ছে দ্বিতীয় শতাব্দীতে, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে বুক বাইন্ডিংয়ের উৎপত্তি হয়। সেই সময় হিন্দি লেখকরা বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো তালপাতায় খোদাই করে পিচবোর্ড দিয়ে খুব যত্ন করে সেলাই করে বাইন্ডিং করতেন। তো সেইখান থেকেই সূত্রপাত হয় বুক বাইন্ডিংয়ের। ইন্টারেস্টিং এই ধরনের ফ্যাক্টসের জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব আজ তাক বাংলা।